আসসালামু আলাইকুম গাইজ, আজকে আপনাদের সহজ উপায়ে হাঁসের মাংস রান্না করার রেসিপি দেখাতে চলেছি। সবাই দেখে লাইক, সাবস্ক্রাইব এবং একটি শেয়ার করে রাখবেন। চলুন দেখে আসি। প্রথমে একটা কড়াইতে তেল ঢেলে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তারপরে তার ভিতরে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ফ্লেভারের জন্য, আপনি স্কিপও করতে পারেন, কিন্তু যদি সঠিক টেস্টটা চান তাহলে এটা দিতেই হবে। না দিলেও কোনো অসুবিধা না, সেরকম কোনো পার্থক্য নেই। তারপরে দেখতে পাচ্ছেন তেলটা অনেক গরম হয়ে এসেছে। তারপরে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেজপাতা, দারচিনি দিয়ে দিতে হবে এবং দিয়ে ভালোভাবে গরম হওয়ার পরে এর মধ্যে রসুন দিয়ে দিতে হবে। আপনারা পর্যাপ্ত পরিমাণে রসুন দিয়ে দেবেন। 1 কাপ পরিমাণে রসুন দিলেই যথেষ্ট। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে যখন রসুনটা একটু কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে, তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি 1 কাপ দিলেও হবে, আর যারা একটু ঘন ঝোল চান তারা আরও 1/2 কাপ দিয়ে দিতে পারেন। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মিশানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন কেমন কালার চলে আসছে। ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে, তাহলে যেন কাঁচা কাঁচা গন্ধ ভাব না থাকে। তারপরে এর মধ্যে লবণ দিয়ে দিল। তারপরে এর মধ্যে আদা বাটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সব কিছুর কাঁচা গন্ধ যখন চলে যাবে, ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপরে এর মধ্যে গুঁড়াগুলা দিয়ে দিতে হবে। সব ধরনের গুঁড়া প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। মরিচের গুঁড়া আপনারা পর্যাপ্ত পরিমাণে নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন, কারণ সবাই তো আর ঝাল একই রকম খেতে পছন্দ করে না। তো যারা বেশি ঝাল খেতে পছন্দ করে তারা একটু বেশি দিয়ে দিতে পারেন। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি হাঁসের মাংসও দিয়ে দিলাম। হাঁসের মাংস দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মিশানো হয়ে যাচ্ছে। আর যাদের হাঁস একটু বয়স কম হবে, তারা হাঁসের মাংস একটু কম কষালে বা কম পানি দিলেই যথেষ্ট। আমারটা একটু বেশি বয়স্ক ছিল, তাই আমারটা একটু পানি বেশি দিতে হয়েছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এভাবে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়েছি আমার কাঁচা মরিচ, পেঁয়াজের ফ্লেভারটা অনেক ভালো লাগে, সেজন্য আর কি দিয়েছি, যেন মুখে একটু পড়ে। তারপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে কষাতে হবে। এটা অনেকক্ষণ ধরে কষালে ভালোভাবে স্বাদ আসবে। তারপর এটা ঢাকনা দিয়ে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে গেছে। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে যেন নিচে লেগে না যায়। বারবার ঢাকনা তুলে এভাবে নাড়তে হবে। তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে। পানিটা এতটুকু পরিমাণে দিতে হবে যে হাঁসের মাংসগুলো যেন ডুবে থাকে। আমি এখন যে পরিমাণে পানিটা দিয়েছি, যাদের হাঁস কচি বেশি বয়স্ক না, তারা ওইটুকু পানি দিলেই হয়ে যাবে। আর যাদের একটা বয়স্ক, তারা একটু বেশি পানি দিয়ে দিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 2 টুকরা রসুন দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর বলক চলে এসেছে। অনেক সুন্দরভাবে অনেক কালার চলে এসেছে। আমি তো এখন দেখে আমার লোভ লাগতেছে, যে খেতে ইচ্ছে হচ্ছে আর কি। দেখতেই আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখন কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। রান্নার শেষে আপনারা এইভাবে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিবেন, তাহলে অনেক ভালো একটা ফ্লেভার আসবে। সব রান্নার একটাই সিক্রেট, যে শেষে জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে রাখলে অনেক ফ্লেভারটাই চেঞ্জ করে দেয়। এত সুন্দর একটা ফ্লেভার নিয়ে এসে যে আপনি চিন্তার বাইরে। তো এই পদ্ধতিটা করতেই হবে, এটা স্কিপ করলে চলবে না।
তো দেখতে পাচ্ছেন ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের সহজ রেসিপি হাঁসের মাংসের। কত সুন্দর কালার চলে আসছে দেখতেই পাচ্ছেন। তো এইভাবে রান্না করলে সুস্বাদু হবে। আর সবাই রান্না করে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে কেমন খেতে হয়েছে, রান্না কেমন লাগছে আপনাদের। তো কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন। আমি নতুন ইউটিউবার, আর রান্নার বিষয়ে হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে, অনেক অভিজ্ঞ মানুষই আছেন। এইভাবে পরিবেশন করে দিলে বাড়ির লোক তো খুশি হবে, আর নিজের মনটাও খুশি হয়ে যাবে। সবাই তো খেয়ে বলবে যে এত সুন্দর রান্না তুমি কিভাবে করলে। দোয়া করবেন এরকম রেসিপি যেন আপনাদের সঙ্গে আরও শেয়ার করতে পারি ইনশাআল্লাহ।